আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিত একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্র বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি গতদিন আলোচনা করেছিলাম গ্রামার সম্বন্ধে। ইংলিশের মেন হার্ড হলো গ্রামার। তাই ফ্রি হ্যান্ডে কথা বলা, প্যাসেজ লেখা, আপনি যাই করেন না কেন গ্রামার জানা অতি প্রয়োজন। সুতরাং আমি আজকে আলোচনা করব গ্রামারের মেন কিছু অংশ নিয়ে, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যদি গ্রামার জানতে হয় এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে আপনি গ্রামার সম্বন্ধে কিছুই জানতে পারবেন না। সুতরাং আমরা মূল আলোচনায় চলে যাই, এবং আলোচনায় যাওয়ার আগে সকল ছাত্র বন্ধুদের জানাই আমার এই ভিডিওটি অতি সত্বর শেয়ার করে দিবেন, যাতে অন্য ছাত্র বন্ধুদের কাছে পৌঁছে যায়। কমেন্ট করবেন, লাইক দেবেন। গ্রামার জানতে হলে আপনার সর্বপ্রথম জানতে হবে নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, ন্যারেশন, চেঞ্জ অফ সেন্টেন্স। এইগুলো আপনি যেটাই করতে যান না কেন সেটাতেই আপনার ভার্ব, যে ভার্বের লিস্ট আছে, ভার্বের লিস্ট বলতে ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই তিনটা ফর্ম আপনার অবশ্যই মুখস্থ করতে হবে। প্রত্যেকটা গ্রামার বইয়েই এই তিনটা ভার্বের তিনটা এই অংশ লিস্ট দেওয়া আছে। আপনি যত ভার্বের লিস্ট মুখস্থ করতে পারবেন, যত পরিমাণে, আপনি তত বেশি প্রোগ্রেস করতে পারবেন, এবং গ্রামার আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি উদাহরণ দিই, ইট মানে খাওয়া। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা বলি, ডু, ডু মানে করা। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে আপনার যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বেরই তিনটা রূপ আছে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এগুলো প্রত্যেক দিন আপনি যদি 10 থেকে 20টা মুখস্থ করতে পারেন, যত বেশি মুখস্থ করবেন তত আপনার জন্য গ্রামার সহজ হয়ে যাবে। আপনি টেন্স করবেন, ভয়েস করবেন, ন্যারেশন করবেন, যাই করেন ভার্ব লাগবেই। এই ভার্বের তিনটা রূপ অতি প্রয়োজন এবং এটা লাগবেই। সুতরাং আপনাদের মুখস্থ করতে হবে প্রথমে ভার্বের লিস্ট। তারপর ফ্রেজ আছে, ফ্রেজও আপনাকে মুখস্থ করতে হবে। আপনি যদি ফ্রেজ মুখস্থ যত পারেন মুখস্থ করবেন। আমরা প্রথমে গ্রামাটিক্যালের যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে নাম্বার। নাম্বার জানতে হবে, আর্টিকেল জানতে হবে। আর্টিকেল একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন নাম্বার কেন আপনাকে লাগবে? নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে নাম্বার মানে বহু বচন। এটা যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবেন তখন আপনার সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস বাই যোগ হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহু বচন হয়,
তাহলে এস বাই এস যোগ হবে না। তাহলে আপনার যদি আপনি নাম্বার না জানেন তাহলে এক বচন বহু বচন এগুলো বুঝতে পারবেন না এবং আপনি টেন্সও করতে পারবেন না, ভয়েসও করতে পারবেন না। এই জন্যে আপনাকে নাম্বার, জেন্ডার, আর্টিকেল, পার্ট অফ স্পিচ, চেঞ্জ অফ সেন্টেন্স, ন্যারেশন, এগুলা পার্ট টু পার্ট প্রত্যেকটা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। তবে আপনি গ্রামারে পাকাপোক্ত হয়ে উঠবেন এবং যখনই আপনি গ্রামার কমপ্লিট করে ফেলতে পারবেন তখন আপনি সিন আনসিন প্যাসেজ, ফিল ইন দ্য গ্যাপস, সিন আনসিনের কোশ্চেনের যে অ্যান্সার